আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন সূরা বানী ইসরাঈল 15 পারা 4 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। হে বান্দারা, তোমরা জমিনের উপরে অহংকার করিও না, দম্ভ ভরে চলিও না, কারণ তোমরা এই জমি ছিদ্র করে জমি থেকে চইলা যাইতে পারবা না। তোমাদের এত পরিমাণ ক্ষমতা হয় নাই যে আমার দেওয়া পাহাড়কে তোমরা উপড়িয়ে ফেলবা। আসেনি? আমরা কি পাহাড় কি উঠে ফেলতে পারবো? আল্লাহর দেওয়া এই পৃথিবীর ছিদ্র করে বাইরে যেতে পারবো? আল্লাহ তাআলা কইতেছে এইটা যেহেতু পারবা না, এত বড় অহংকার তুমি করিও না। জমিনে তুমি বিনয়ী হয়ে চলো, জমিনে তুমি যে গোলাম, এই গোলামিত্বর পরিচয় দাও। আমরা এটা পরিচয় দিয়ে লাভ আছে? দুনিয়া যতদিন আছি নেতামি করে যাবো, যতদিন আছি খাইয়া যাবো, খাইতে 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 আমাকে এমন চাহিদা, এত চাহিদা, মনে করেন সারাদিন কামায়, সারা রাত কামায়, কামাইতে কামাইতে কেউ বাড়ি করে, কেউ ঘর করে, তারপর গাড়ি বানায় ইত্যাদি সবকিছু করার পর একবারই যা, হ্যাঁ আর একটা গাড়ি করতে মন চায় না, এক দোকান যার, হ্যাঁ আর একটা দোকান করতে মন চায়, একটা গাড়ি যার আছে, হ্যাঁ আর একটা, দুইটা আছে যার, তিনটা, তিনটা আছে যার, চারটা, এত চাহিদা করতে 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 এই চাহিদা শেষ হবে না যতদিন না পর্যন্ত কবরের মাটি আপনার পেটের ভিতরে না ঢুকবে। জোরে বলতে হবে, ঠিক না? আমরা তো এত চাহিদা, এই চাহিদা আর কত কমে ঘুরাবে। আজকে যদি বলি, এই যে ভাই মাটির থেকে আলোচনা হয়েছে, আলোচনা করতে করতে অনেকেই জান্নাতের বাগানে এসে আমি যে গসা লাগাইতে গেছি, গসা লাগাইয়া জান্নাত পকেটে লইয়া বাইরে যাই করছে, মসজিদ আর যাই নাই। আর হুজুরে না কইছে এটা জান্নাতের বাগান। তো এই জান্নাত এই জায়গা থেকে লইয়া পকেটে করে বাইতেছে গা, আর মসজিদও যায় নাই। কেউ যায় জান্নাত সিগারেট দাও টান দা পুরা ধোঁয়া দিয়ে উড়ে লাইছে, আর মসজিদ পর্যন্ত যায় নাই। ভাই এইভাবে কি জীবনের নাম? খাওন পরন আর ঘুমান, দিন শেষে শুধু এই চাহিদা 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 কইরা সারা জীবনটা কাটায় ফেলানো, এটার নাম কি জীবন? তো এইভাবে যদি আমরা চলতে থাকি, এই জীবনের আসলে শেষ সীমা কোথায়? কোথায় এই জীবনের শেষ সীমাটা কোথায়? কি ভাবতেছে? মনে কি হইতেছে যে আমরা সত্যিই চিরঞ্জীব? ও ভাই, আপনাদের থেকে টপ লেভেলের বড় বড় মাস্তানরা পয়সা থাকতে পারে নেই, কোটি কোটি টাকার মালিক বাঁচতে পারে নাই। ও ফেরাউনের নাম ছিল, এমন তো বড় মাস্তান এই এলাকাতে আছে, ফেরাউনে বাচ্চা থাকতে পারছে? পারে নাই। ও নমরুদে বাঁচতে পারছে, এত টাকা পয়সার মালিক ছিল, সারা দুনিয়া শাসন করছে, নিজের খোদা পর্যন্ত দাবি করছে, তারপরও থাকতে পারছে। আবু জাহেলের এই হরিণীর ভূতেও থাকতে পারে নাই, আমরা পারবো? আরো আনবো। বাংলাদেশে কত মসজিদ আছে কইতাম না, আপনারা জানেন না? ও জানেন, একটু আগে না সবাই কইছিলেন যে শুকরিয়া আমরা সব জায়গায় করবো, শুকরিয়া সব জায়গায় করবো। কার? ভোট চুরির সময়ও, ভোট চুরির সময়ও শুকরিয়া। একটা হাদিস বলছিলাম, মনে আছে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলা আপনাকে একটা দায়িত্ব দিয়েছেন, এই জীবনটাকে আপনার জন্য আমানত হিসেবে দিয়েছেন। এই প্রত্যেকটা নিঃশ্বাসের এবং প্রত্যেকটা বাক্যের, প্রত্যেকটা কর্মে আল্লাহ তাআলা হিসাব নিবেন, দিতে পারবেন নি। এই যে আপনার ভোটের দায়িত্ব, এটা আপনার একটা আমানত, যাকে মন চায় তাকে দেওয়া যাবে না, কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কার উদ্দেশ্য করে কিছু কইছিও না, শুধু আমাদের বোঝানোর জন্য যে ক্ষমতা, এই যে আমরা বড় বড় নেতা হইয়া জুলুম করি, অত্যাচার করি, বিভিন্ন মানুষের সাথে হুমকি আর দামকি মারি, আও টিকে থাকবো না, কিছু থাকবো না ভাই, কিচ্ছু থাকবো না। দুনিয়া আসি চলে যাবো, যাওয়ার আগে কিছু এমন কইরা যাই যেন আমি মরার পরে আমার জন্য দোয়া করে, এই কথা যেন কেউ
কেউ না কয় যে মহিলা গেছে গা বাচ্চা গেছে, এমন কথা কি কেউ চান যে আমি মরে যাওয়ার পর সবাই করবো যে মরছে বাচ্চা? চান এটা? যদি না চান বাচ্চা থাকতে নিজে পরিবর্তন করুন এখন থেকে।